মার্কেটিং এর জবে প্রায়শই একটা কথা শোনা যায়, লেগে থাকা। আরে ভাই, লেগে থাকতে হবে কি? কার সাথে কি লেগে থাকতে হবে? কাস্টমারের সাথে লেগে থাকতে হবে ভাই। বিশেষ করে যারা নতুন মার্কেটিং অফিসার, তাদের জন্য এটা খুবই দরকার। তারা আসলে অল্পেতেই হতাশ হয়ে যায়। হতাশ হওয়া যাবে না, হতাশ হওয়ার কোনো জায়গাই নাই। আজকে হয়নি, আগামীকাল হতে পারে, কিন্তু লেগে থাকতে হবে। এই লেগে থাকাটা মার্কেটিং সেলস এর জবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বারবার একটা কাস্টমারের কাছে যেতে হবে। কারণ কি, ওই যে বলে না, চোখের দেখার সাথে আসলে সম্পর্কটা কিন্তু বড় ব্যাপার। চোখের আড়াল তো মনের আড়াল, এটা বুঝতে হবে। কাস্টমার অর্ডার না দিক, তার কাছে যেতে হবে, হাসি মুখে কথা বলতে হবে, সালাম দিতে হবে, এবং তার কাছে বলতেও হবে যে ভাই কোনো কিছু লাগবে কিনা। ছোট্ট করে বলেন, কাস্টমার বিরক্ত হচ্ছে কিনা সেটাও বুঝতে হবে আপনার। কাস্টমার যদি বিরক্ত হয়, ছোট্ট করে যত সংক্ষেপে সেলস কলটা দেওয়া যায় দিতে হবে, কিন্তু ভাই লেগে থাকতে হবে। একজন মানুষ কতক্ষণ আপনাকে অর্ডার দিবে না, কতবার আপনাকে রিফিউজ করবে, এইটা চিন্তা করতে হবে। যতবার রিফিউজ হবেন, বের হবার সময় তখন আবার ভাববেন যে আজকে হয়নি, আগামী দিন অবশ্যই হবে, আগামী শিডিউলে অবশ্যই অর্ডারটা হবে। এইভাবে নিজে নিজে সেলফ মোটিভেটেড হন, লেগে থাকবেন। এমন অনেক মার্কেটিং অফিসার আছে, আপনার যারা সিনিয়র কলিগ, তাদের সাথে আলাপ আলোচনা করুন, দেখবেন তারাও ঠিক এই কথাটাই বলবে যে লেগে থাকতে হবে ভাই, অল্পতে হতাশ হওয়া যাবে না। আজকে একটা লোকের কাছে সেলস হচ্ছে না, আগামীকালও যে হবে না এর কিন্তু কোনো গ্যারান্টি নেই। কিন্তু আপনি ওই লেগে থাকাটা যদি ছেড়ে দেন, তাহলে কিন্তু ওই জায়গায় আপনার বিজনেস হবে না, এটা লিখে দেওয়া যায়। এই কারণে সেলস এবং মার্কেটিং এর জবে লেগে থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো কিছুর সাথেই আপনাকে লেগে থাকতে হবে। আপনি দেখেন, যদি প্রমোশনাল কোনো কাজে যান বা আপনার কোনো প্রোডাক্ট একজন লিখবে, ধরেন একজন প্রেসক্রাইবার লিখবে, সেখানেও আপনাকে লেগে থাকতে হবে। কাস্টমার পয়েন্টেও লেগে থাকতে হবে। আপনার অফিসের যারা কলিগ আছে তাদের সাথেও লেগে থাকতে হবে। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, যে প্রোডাক্টটা আপনি খুব ভালো সেলস করছেন, দেখেন সেই প্রোডাক্টটাই কিন্তু আপনি বেশিরভাগ জায়গায় প্রপোজ করছেন, প্রপোজাল দিচ্ছেন, অথচ আপনার আরো এমন 8-10টা প্রোডাক্ট আছে, সেগুলো নিয়ে আপনি তেমন মাথা ব্যথা ঘাটাচ্ছেন না, এবং সেগুলো সেলসও হচ্ছে না। ওদের সাথেও লেগে থাকতে হবে, ওই প্রোডাক্টগুলোর উপরেও ফোকাস দিতে হবে, প্রোডাক্টগুলো নিয়ে নলেজ গ্যাদার করতে হবে। কে জানে একটা সময় ওই যে ফেলে রেখেছেন যে প্রোডাক্টগুলো, যেগুলো প্রমোট করছেন না, সেই প্রোডাক্টগুলোই সেল করে আপনার বাজেট হয়ে যেতে পারে। সেই জায়গায়ও আপনাকে লেগে থাকতে হবে, নলেজ জেনারেট করতে হবে, লেগে থাকতে হবে। এখন আপনি যদি কোনো কিছুই না করেন, একেবারে সাদা শার্ট পরে শুধু ঘুরে বেড়ান, আর কাস্টমার পয়েন্টে গিয়ে বলেন ভাই অর্ডার দেন, অর্ডার দেন, অর্ডার দেন, হবে না ভাই, হবে না। অর্ডার এমনিতে হয় না রে ভাই, লেগে না থাকলে কিচ্ছু হয় না। আপনার বাজেটও হবে না, সেলস হবে না, কিছুই হবে না। সব জায়গায় শুধু আপনি অপদস্থ হবেন, একটা পর্যায়ে গিয়ে ডিপ্রেশনে ব্রেনটা আপনার এলোমেলো হয়ে যাবে, চাকরি ছেড়ে বাড়ি চলে যাবেন। আপনি কি বাড়িতে যাওয়ার জন্য আসছেন, নাকি জবটা করতে আসছেন? যদি জবটা করতে আসেন, জবটাকে ভালোবাসেন, আপনার কর্মটাকে ভালোবাসেন, লেগে থাকেন, দেখবেন হবেই, আপনার অ্যাচিভমেন্ট হবেই, হতেই হবে। কিন্তু আপনি হাল ছেড়ে দিলে কিছুই হবে না। এই জন্য বারবার বলছি, লেগে থাকেন। শুধু এই একটা ট্রিক্স আপনি আজকের থেকে অবলম্বন করুন। যারা নতুন পুরাতন সকলের উদ্দেশ্যে বলছি, একটা লোক প্রোডাক্ট লিখছে না, কেন লিখছে না ফাইন্ডিং করার চেষ্টা করুন। সেই তার দুর্বল পয়েন্টটা কি, সেই জায়গায় আঘাত আনুন, অবশ্যই লিখবে। দেখবেন সে কি চাচ্ছে, কি পছন্দ করে, সেগুলো ফাইন্ডিং করুন। তার কাছে বারবার যান, বারবার যান, বাই ফোনে কথা বলুন। দেখবেন একটা পর্যায়ে সে বিরক্ত হয়েও আপনার অর্ডারটা দিতে পারে, সে বিরক্ত হয়েও আপনার প্রোডাক্টটা লিখতে পারে। এমন নজির ভরি ভরি আছে সেলসের জবে। এই কারণে লেগে থাকুন, লেগে থাকুন, দেখবেন তার রেজাল্টটা কতটা মধুর হয়।